কাম করে একসাথে। আমাদের আছে 10-12 কাঠা মাটিতে আছে, আবার আরেকজন বিশাল বড় গাছ, এক একটা গাছ না। এটা আমার বাইক না, আমার ঘুরা ঘুরা দেখাইতেছে মামা এটা পানের এটা এটা করতে হয়, এটা করতে হয়, আমারে শিখাইতেছে। কিন্তু এই পানটা মনে হয় কয়েকদিন গেলেই মনে করেন যে মরে যাবে, মানে পচে যাবে, এমন অবস্থা। পানগুলো সময় মতন না উঠাইলে পানের গুলা অনেক। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি পানের কি কয় এটা ভাই, বর। পানের বর। এখানে হাজার হাজার পানের গাছ আছে, তাই না? এটা কি প্রতিদিন ভাঙেন আপনারা? না আপনার প্রতিদিন না, হচ্ছে ভাঙা লাগে 10 দিন 12 দিন 15 দিন পর পর। তাই না? এটা কি 12 মাসই থাকে? হ্যাঁ, 12 মাস লাগে। আপনার একটা গাছ কতদিন থাকে ইয়া? একটা গাছ তো আপনার মনে করেন 10 বছর 8 বছর, মানে তাই এরকম নাকি? এরকম চলে। এটা শুধু লম্বা হইতেই থাকবো না? হ্যাঁ, লম্বা হতে দেখবে আর নামা দিতে হবে, ও, এগুলো মনে করেন যে গাছটা নামায় দিলে মনে করেন এখানে। হ্যাঁ, এই পরিমাণ আমার মাথা নেমবে, দেন ওই পাশে নামানো আছে ওইভাবে। ও, ওগুলা নামায় দিছেন, হ্যাঁ, ওগুলো নামাই দেবে। এই জন্য মনে হইতেছে ছোট গাছ নাকি? হ্যাঁ, ওগুলো আবার এরকম ভাবে উঠে চলে যাবে, আবার মনে করেন হচ্ছে বড় হইলে যে নামায় আবার দিন। নামাই দিতে হবে। হুম, ভালোই তো। পানের এই জায়গায় কত করে বিড়া? এদিকে বিড়া আপনার হচ্ছে 150 টাকা বিড়া এখন, একদম বড় পাতা। একদম বড়টা? 150 মানে 60 ঠিক নাই। একদম ভালোটা আর কি, ফ্রেশটা। হ্যাঁ হ্যাঁ, ফ্রেশ। আর এই ছোট যেগুলো, এই যে মাঝারো সাইজ এগুলো? আপনার হচ্ছে 3200 টাকা পোয়া, মানে 100 টাকা বিড়া হুম। মাঝারি। ও, আর ছোটটা আপনার হচ্ছে 70 টাকা 60 টাকা 50 টাকা বিটা। ও, পাইকারি কয় টাকা করে বিক্রি করেন আপনারা? পাইকারি হচ্ছে আপনার ওভাবে বেশি না, হচ্ছে মানে আড়তে দিই হ্যাঁ। একদম মনে হয় গাদি, মানে আপনার হচ্ছে 3200 টাকা পাওয়া যায়, 4500 5000 টাকা পোয়া, মানে এরকম। পোয়া? হ্যাঁ, মানে পোয়া হিসাবে 32 বিড়া 1 পোয়া। 32 বিড়া এক এক পোয়া পোয়া? ও, তে 32 বিড়া এক কয় টাকা নেয়? আপনার হচ্ছে পাইকারি দেন কয় টাকায়? পাইকারি ওখানে হচ্ছে আপনার এভাবে বিক্রি হয় আড়তে, আর উম, দোকানে বিক্রি হয় 5 টাকা পিস? পিস হুম হুম এরকম। হুম। এটা কি এখানে ছাড়াও বিভিন্ন জায়গায় যায় না? হ্যাঁ, আপনারা আপনার কোথায় পাঠান? আমরা মনে হয় এখান থেকে নাটোর বুনপাড়া পাঠাই, নাটোর দত্তপাড়া পাঠাই, আপনার আমাদের এদিকে তাহিরপুর আলিপুর পাঠাই। ও, এখান থেকে ঢাকা পাঠান হ্যাঁ, না? ঢাকা পাঠাই। ঢাকা যায়? হ্যাঁ, আমরা আপনার মানে একা একা পাঠাই না, মানে 5টা 4টা বর মিলে, মানে একবার বৃষ্টি ভাঙ্গে। হ্যাঁ, বেশি হইলে হ্যাঁ, একবার একবার টাকি পাঠায় করে দেন। মনে করেন আমরা পাঠাই। ও, তাই তো ভালোই, অনেক পান ওঠে। এটা কি কাঁচাও খাওয়া যায় এমনি? হ্যাঁ এটা কি হ্যাঁ ওষুধ দেন? হ্যাঁ, ওষুধ দিই। আপনার হচ্ছে সব ওষুধই পড়ে, এমনি? পেঁয়াজের মতো নেই। এমনি ওষুধ সহকারে খাইলে এটি সমস্যা হয় না? হ্যাঁ, সমস্যা তো হবে, আপনার যে ময়লা টয়লা আছে, যে ওষুধ আছে সব ধুয়ে খেলে এটি পরিষ্কার হয়ে যাবে। ধুইয়া, ভালো মতন ধুইয়া তারপর হ্যাঁ খাইতে হয় না? হ্যাঁ, হুম। ধুয়ে খেতে হবে। বড় ভাইয়ের নাম কি? মোহাম্মদ আসলাম প্রামাণিক। মাশাআল্লাহ। এটা কখন থেকে ভাঙতেছেন, কখন থেকে? সকাল থেকে ভাঙতেছি। তাই নাকি? বিশাল বড় পানের বাগান। আমরা একটু বাগানটা ঘুরে দেখাই আপনাদের। বিশাল বড়, এক একটা লাইনে মনে করেন যে অনেকগুলো গাছ আছে এখানে। এই যে পানগুলো পাড়া হয়ে গেছে, দেখায় প্রচুর পরিমাণ পান এখানে। এখানে 3-4 জন মিলে আর কি পান উঠাচ্ছে। এগুলো এখনো উঠানোর টাইম হয় নাই, আরো 2-3 দিন পরে উঠাবে। আর এই যে এগুলো বাড়তি হয়েছে, মোটামুটি ভাবে এগুলো উঠানো শেষ। হুম, বিশাল বড় গাছ, এক একটা গাছ নাকি 10 বছর করে থাকে। হুম, গাছ বড় হয় আর এরকম ভাবে ভাইঙ্গা নিচে নামায় দেয়, আবার বান দিয়ে থুয়ে দেয়। এই যে এই গাছগুলো গুলো মনে হইতেছে ছোট পানে, কিন্তু কি এগুলো ছোট গাছ না, এগুলোরও ওই যে নিচে নামায় দিয়ে দিছে গাছগুলো। ও, এই মাথাগুলো কাটায় দিলে আবার আবার নতুন করে
মাথা গজায় নাকি? হুম, বিশাল বড় পানের বাগান। এই বাইগনা এসে বাইগনা এখানে এসে আমার পানের বাগান দেখানোর জন্য। এটা আমার এক বোনের দুলাভাইয়ের আর কি বাগানটা। পড়ে গেছে। এটা আমার বাইক না, আমার ঘুরা ঘুরা দেখাইতেছে মামা এটা পানের এটা করতে হয়, এটা করতে হয়, আমারে শিখাইতেছে। আমরা তো আর পান মন খাই না, ঠিক আছে? এখানকার মানুষগুলো বেশিরভাগ গ্রাম দেশের মানুষগুলো অনেক পরিমাণ পান খায়, পান জর্দা। আর এই জন্যই আর কি বেশি পানের চাহিদা করলাম প্রচুর পরিমাণ বাংলাদেশে। আর এখান থেকে আর কি বাংলাদেশে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন প্রান্তে যায়। পানগুলো ভাঙার পরে বিভিন্ন জায়গায় এখান থেকেই সাপ্লাই হয়, তারপর ঢাকা যায়, ঢাকা থেকে বিভিন্ন মানুষ কিনা খায়। দেখছেন বিশাল বড় পানের বাগান। এখানে যারা পান খায় তারা আসলে আর কি অনেক মজা পাইতো, যে গাছে থেকে ছিঁড়া ছিঁড়া খাইতে পারতো। এই যে এক সাইডে বড় আর এক সাইডে ছোট গাছগুলো। মনে করেন যে এই গাছগুলো অনেক বছর হয়ে গেছে, তারপরে মনে করেন যে গাছগুলো ভিতর পাতা আছে, অনেক ভালো একটা জায়গা। এই দেখে আপনাদের কিছু পান দেখায়। এই পানটার বয়স হয়ে গেছে, কিন্তু এই পানটা মনে হয় কয়েকদিন গেলেই মনে করেন যে মরে যাবে, মানে পচে যাবে, এমন অবস্থা। পানগুলো সময় মতন না উঠাইলে পানের কুলাম অনেক সমস্যা হয়, পানেরও কুলাম রোগ আছে নাকি মামা? আর এইসব পানগুলো একদম বাড়তি হয়ে গেছে, এগুলো উঠানোর টাইম হয়ে গেছে। পানগুলো কুলাম অনেক সুন্দর, সেই পান। কে কে পান খাবেন, ঠিক আছে, চলে আসেন। আর পান লাগলে বইলেন, ঠিক আছে, পান টান পাঠাই দিব পার্সেল করে, নাকি মামা? আর পানের বাগান কে কে দেখছে অবশ্যই জানাবেন। যদি কেউ এরকম পানের বাগান দেখে থাকেন কিংবা চাষবাস করছেন, আর ফার্স্ট টাইম কেউ বাগান দেখে থাকলে অবশ্যই জানাবেন এরকম। আর কোথায় কোথায় পানের বাগান হয়। এই যে পানের বাগান বিশাল বড়, যেদিকে চামো ওদিকে হাজার হাজার লাখ লাখ পান পাতা। হুম, এই যে আমি যেটা পারছি এটা মোটামুটি পুরো হয়ে গেছে, লাল হয়ে গেছে। আর এই পাতাটা এখনো মনে করেন যে লাল হয় নাই, এটা পাড়ার হয় নাই এখনো, আর 4-5 দিন পরে পানগুলো করবে। আর সবাই জেনে রাখুন, পানের ভিতরে কিলাম এক ধরনের ওষুধ দিয়ে রাখে, যেন বিভিন্ন রোগ বালাই যেন না হয়। অবশ্যই পান কেউ যদি খান, ঠিক আছে, ভালো মতন ধুয়ে পরিষ্কার করে তারপরে খাবেন। আর এখানে পানের বাগানে আসলে কে কে মনে করেন যে হাবুইটা খাওয়া শুরু করবেন, এটাও জানায়। এই যে ভাই পান উঠাইতেছে এখনো, যে আরেক ভাই পান উঠায়। বড় ভাই আজকে কত পিস পান উঠাবেন? পোয়া চারেক মানে 4 পোয়া, মানে কতটুক? 32 বিড়ায় 1 পোয়া হয়। ও, এরকম 4 পোয়া উঠাইবেন। তাহলে তো হিসাবে কমই না? এগুলো কি বাছাই করবেন না? ছোট বড় বাছাই করে তারপরে দিবেন। হুম। আপনি দি ঠাস 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 করে ভাঙতেছেন। করে একসাথে আমাদের আছে 10-12 কাটা মাটির আছে, আবার আরেকজনের এই যে পানের বাগান, এটা হলো পুরাটা বেড়া দেওয়া, রোদে থাকলে নষ্ট হয়ে যায় পান, এই জন্য পুরাটা বেড়া দেওয়া। আমরা 3টা পান নিয়ে আসলাম। পান আরো চাইলে বেশি নিয়ে আসতে পারতাম, বলছিল যে যত লাগে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পান তো আমি খাই না, এই জন্য 3টা এমনি নিয়ে আসলাম। অবশেষে আমরা চলে আসলাম একদম ভিডিওর লাস্ট পর্যায়ে। আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব